মোদি রে ও মোদি তুই অপরাধী রে, তোর গাছের কলা খেতে চেয়েছিলাম রে, ভালোভাবে বলার পরেও কলা দেশিনি, ভালোভাবে বলার পরেও কলা দেশিনি, তাই এসেছি চুরি করে কলা খেতে রে। হাই হাই, এ আমি কি দেখতেছি? হাসিনা, আরে ও হাসিনা, আরে তুমি আমার প্রতিবেশী হয়েও আমার গাছের কলা চুরি করতে এসেছো? সি হাসিনা সি, তুমি এত নীচ, এত খারাপ, তোমার স্বভাব এত খারাপ যদি জানতাম তাহলে তোমাকে প্রতিবেশী হিসেবে গণ্যই করতাম না। ভালোভাবে বলছি, তাড়াতাড়ি গাছ থেকে নেমে পড়ো, নইলে তোমাকে দা দিয়ে কুপিয়ে শেষ করে দিব। মোদি ভাই, তুমি আমাকে যতটুকু ভাবতেছ ঠিক ততটুকু আমি খারাপ নই। মোদি ভাই, তোমার গাছের কলা চুরি করে খাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু তোমার কৃপণগিরির কারণে আমি তোমার কলা চুরি করে খেতে এসেছি তোমাকে শিক্ষা দিব বলে। মোদি ভাই, তোমার বাড়ির পাশে আমার বাড়ি, অর্থাৎ আমি তোমার প্রতিবেশী। মোদি ভাই, তুমি জানো না প্রতিবেশীর হক আদায় করতে হয়? প্রতিবেশী হিসেবে তোমার গাছের একটি কলা হলেও আমি প্রাপ্য ছিলাম, কিন্তু বছরের পর বছর যাচ্ছে, কোনোদিনও তুমি আমাকে একটি কলাও ইচ্ছে করে দাওনি। তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার গাছের কলা চুরি করতে এসেছি। মোদি ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। বেঁচে থাকতে আর কোনোদিনও কারো গাছের কলা চুরি করবো না। হাসিনা আপা, তুমি কলা চুরি করতে এসে আমার ভুল ধরিয়ে দিয়েছো। আসলে আমি যদি প্রতিবেশীর হক আদায় করতাম তাহলে কোনো প্রতিবেশী চুরির সাথে জড়িত থাকতো না। হাসিনা আপা, তুমি কোনো ভুল করোনি, ভুল আমি করেছি। হাসিনা আপা, তুমি ক্ষমা করে দাও, আজ থেকে তবা করলাম আর কোনোদিনও প্রতিবেশীর হক আদায় না করে থাকবে না। হাসিনা আপা, তোমাকে খুশি হয়ে দিচ্ছি, তোমার কয়টা কলা লাগবে তুমি নিয়ে নাও। দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।